কতক্ষণ আমি যে মসজিদে ইমামতি করি ওখানে একদিন সিভিল ড্রেসে নন্দীগ্রামের ওসি গেছে, কি কথা পারি অক্ষেপেন কষে যে এই যুক্তিবাদী এটি কোনো বাতাম ফাটায়, একটা জিন্সের প্যান্ট পিনটা আর একটা সবুজ সবুজ লয়, ওই যে দেখা সালমান এফ রহমান যে গিঞ্জে গাঁদে নৌকাত বসে আছেন না, ওইটা সবুজ লয় কি কালার অফ দিবি আপত্তি কালার ক ওটা কি কালার আপত্তি কালার, ওটা ওই গিঞ্জি গাঁত দিয়ে দরজার মধ্যে মসজিদের মধ্যে ঢুকে ওই দরজার সাইডে বসছে। আমি বক্তৃতার তালত আছি বুঝছেন, আমি অত বুঝতে পারিনি। পরে ওই দিক যখন তাকাছি তখন দেখি ওসি আনোয়ার, খেলে ব্যাপার, আমি কোনো ভাই আপনি সামনে আসেন, তখনই খেলে পাবে মানে সিআইডি ভাবে আমার বক্তৃতা শুনবি, নেতারা ওর কানত দেওয়া ভারী করে যে ওই বক্তা খালি ফাটিয়ে ফেলে দিচ্ছে, আপনি যা শুন করছে কাউরে যাওয়া লাগবে না, আমি একলা যাবো। পরে আসছে আমার থানার ডাকলো, 1 ঘন্টা আমার কাছে বসতে যারা হতে হতে করছে, ভাই আপনাকে ধন্যবাদ, আপনি আপনি যে বক্তৃতা করছেন এই 16 বছর, এই বক্তৃতা শুনে আমারই ভয় ধরে। কে কই আপনি একামতের দিনের কথা কন, আপনাকে যারা দাওয়াত দেয় এরা 75% আওয়ামী লীগ, আর যারা আপনার ডানি ভাই বসে থাকে এরা 110% আওয়ামী লীগ, আর শ্রোতা যেগুলো থাকে মোট কোরআনের পক্ষে। এই 3 চিপের মধ্যে আপনি যে ঘাওয়ান, আমরা সাহস তো কম লয়, কথা তো ঠিকই কোচা, আপনাকে দেখার জন্য আমি ওই মসজিদ যা বসে আসনো, আপনি না চিনতে পারলে আমি ওর ঠার উঠে আসে আপনাকে ডাকনো হয়নি। মিয়া আমাকে পাশে পাশে সিআইডি ডিবি লাগিয়ে দিচ্ছিল, অন্য মানুষ হলে বাড়াবের পান্ন হন না। আমি কইছি না কোরআনের পক্ষে কথা কম কাক না গেলেই হলো, ওই সবার জাতি তখন কর্তৃপক্ষের ঘরের মধ্যে বসতে কইছে, হুজুর আপনি দেখে শুনে কথা কবেন, আমরা দেখে শুনে লয় কও যে আওয়ামী লীগের হাসিনার বিরুদ্ধে না করলেই হলো, আমি কোরআনের পক্ষে কথা কম কথা কন না মানে ওগুলো আর তো আসল কথা কবার পারে না তো, তারপরে আমি তো হ্যাঁ হ্যাঁ করতে হুজুর হ্যাঁ, আমি কে কি করে খাবো কা মরে গেলে বাটাম ফাটাবি রে পাগল, ঘোড়ার হলো 2 পাটি দাঁত, যদি দড়ির লাগাম মুখত থাকলো নি 5 সেকেন্ডের মধ্যে লাগাম কাটে ওই মালিক ফেলে ধারে দৌড় মারলো নি, কিন্তু ঘোড়ার লাগাম বানাতে কি দেয় 4 সুতের রডের 2 মুড়ে 2 বালা আছে, মুখের মধ্যে ঢুকে দেয় এই 2 বালা ইনকে বাইরে গেছে, কিছু করার বুঝি না, খালি ওটি কটর মটর করিচ্ছে কাটতে পারিচ্ছে। এখন ক্যাঙ্কা হচ্ছে ওই পলক মন্ত্রী করছে যে আমি ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে। কতক্ষণ টাকা এই পলক মন্ত্রী কষে ইনুক 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 কষে যে তুমি মেম্বার দাঁড়ালে ভোট পালে হেন, তোমার সরকার ভালো বুঝে তথ্যমন্ত্রী বানালো, তুমি খালি জামাত বিএনপির বিরুদ্ধে কথা বলে সংসদে, এই জন্য তার ফাঁসি দিয়ে মারা হলো, এই কামটা যদি তুই না করলে হনি আজ বউ চললে আমরা বাড়ি শুয়ে থাকলো, তোকে বুদ্ধি কে দিছিল রে, এখন ওরা যা বুঝতে পারিচ্ছে রে। আবার সালমান এফ রহমান আনিসুল হক আইনমন্ত্রী কষে যে তুমি আইনমন্ত্রীরা বেআইনি কাম করছো, কে তুমি সংসদে আইনমন্ত্রী, তুমি যে ভোটের ব্যবস্থা যদি হরণ না করতে, গণতন্ত্র স্বাধীনভাবে রাখতে, তাহলে জনগণ ভোট দিল আমরা পাশ করলো না, তা বউ চললে শুয়ে থাকতে পারলো নি, তো ভোট বন্ধ করে কে করছিল রে। মনে করেন এই গ্রামে যদি 2 গ্রুপ মারামারি হয়, তাহলে 2 গ্রুপ মারামারি মানে একজনা এক গ্রুপের 4 ভাই আর এক গ্রুপের 2 ভাই, তাহলে 4 ভাইয়ের সাথে 2 ভাই পারবি, 4 ভাইয়ের একজন লাঠি এসে মারছে মাথার বাড়ি, 2 ভাইয়ের একজন মরে গেছে, মামলা হতে জেলখানায় চলে গেছে, 15 দিন বাড়ির ভাত থাকে পেটত, কয়দিন 15 দিন থাকে বাড়ির ভাত পেটত, 15 দিন পর্যন্ত বাড়ির ভাত পড়ে গেছে, জেলখানার ভাত আর লাউ ঘাটি যখন উঠে তখন করছে ভাই মারামারি করলু রে, তুই যে বাড়িটা দিলু মাথা ধরে ঠাঙ্গুর দিলুনি মূল্যহীন না মারে, পরে যাওয়ার ওইটা বোঝে, আর এখন মারামারির সময় দে বাড়ি কত টাকা দেখো আসাদুজ্জামান কথা কয়গুলি পুলিশ পুলিশ আর আর্মি ধন্যবাদ দিই আমি বাংলাদেশে যে এরা এই এমন মুমেন্টে জনগণের পাশে দাঁড়াচ্ছে, এই পুলিশগুলো হলো অরিজিনাল পুলিশ, আর যারা ডুপ্লিকেট তারা পয়লা চলে গেছে, কথা ঠিক কিনা। ওই সময় যদি ওই পুলিশ বাহিনী সেনাবাহিনী না বলতো যে না আমরা গুলি করবো, কত গুলি শেষ, একজন এক মারলে 30 জন আছে, তাহলে এইভাবে মারলেও দেশই শেষ হয়ে যাবি, তোমাকে কথা শুনবো না, তোমরা কি করবো করো, যদি 45 মিনিটের মধ্যে যদি পালাবেন না পারো চামড়া খুঁজে পাবে না। মরদ আছে পুলিশ বাহিনী, একটা মানুষ হিসাবে পুলিশের অধিকার আছে ইমান মানা, কি পুলিশ কথা যে তোকে দাঁড়িয়ে থাকলে চাকরি হবে না,
আবার দাঁড়িয়ে অনুমতি নিয়ে পুলিশের চাকরি ঢোকা লাগছে। আর এখন আল্লাহর মর্জি এসপি পুলিশ বড় বড় ওসি তাদেরকে দাঁড়িয়ে দেখলে মনে হচ্ছে জামাতের আমির। এই সেদিন উলিপুর থানার ওসি আমার বাড়ির দাওয়াত দেবার গেছিল, কামারখন্দ থানার বাড়ি। করছে হুজুর আমার চাচা শহীদুল ইসলাম মারা গেছে, 4 বছর হলে আপনাকে নিয়ে যাবার চাচ্ছি, কিন্তু আপনার ইউটিউবে বক্তৃতা শুনে আমার ভয় হয় যদি আমি ওসি নিয়ে যাই তাহলে আমার চাকরি থাকবে না। এইবার আমার যা গাড়ি নিয়ে যা আমাকে নিয়ে গেছে বাড়ির বক্তৃতা করে। এই দিন আজকের দিন সভা ছিল, আজকের দিন ওটি করে আসে দিন এটি করবে দিলাম, কিন্তু আল্লাহর মর্জি ওই একদিন পরে রাজশাহী চারঘাটের একটা সভার দাওয়াত ছিল। করছে হুজুর আমরা সভা করবো না, আমাকে সমস্যা হচ্ছে। তখনই ওনাকে ফোন করে ভাই এই তারিখে 4 তারিখে করা লাগবে ফেব্রুয়ারি। করছে আসছি। এটা বাদ দিয়ে যে আজ সেদিন এটি একটা প্রতিদিন 2টা সভা, তাও আমি ডেট দিয়ে পারছি না। ওই যে পিরোবের ওটি জামুরহাট নাকি কি আছে মাদ্রাসা, কেন পারবে কি মাদ্রাসা, জামুরহাট মাদ্রাসার শিক্ষক এসে ঘুরিচ্ছে পাতে পাতে। আমি কোথাও দাওয়াত নেবো পরে, আগে দেখি দেশ কি হয়। মুড়ি ভাজা লিছি আর রুটি গমের আটা ভাঙে থুছি, বানিয়ে নিয়ে সকালে বাড়ামো, কোনো থামাথামি নাই, চলবেই চলবেই। এই কথা কন না, কারু বিরুদ্ধে কথা কমো না, কোরআনের আইনের পক্ষে কথা কমো। বিএনপি যদি কয়দিন আমরা ইসলাম চাই, এই আমার মাতফুন নাকি মাপতুন ভাই কি সুন্দর কথা বলো যে না সবাই মিলে ইসলাম দরকার, এইরকম নেতা তো লাগবে। এগুলো দিয়ে ইসলাম এলে এলে খালি ধর্মের পক্ষে এলে এলে হবে উমর ফারুকের চরিত্র। আমাকে দিয়ে হবে না, খোল দে হবে না, একটু সময় লাগবে। তবে এইবার আল্লাহ দিলে অনেক মানে খালি একটা ধাক্কা দিলি কাম হয়ে যাবে। এই হুজুর কথা কোন টাকা কি দেওয়া লাগবে? এই বাংলাদেশে ইসলাম বিজয় হোক। কারা কারা চান একটু হাত তোলেন তো দেখে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলিম। লিল্লাহে তাকবীর। এখন একটা মানুষ উঠে করিচ্ছি কথা বুঝতে পারছেন? এটি একটা শিবিরের ছাত্র কি একটা সাধারণ মানুষ লাইফে উঠে স্লোগান দিলে কি ক্ষতি হবে? দেন না কি আপনারা? বক্তা মঞ্চ বসার সময় এই মাহফিলের স্লোগান দেওয়া লাগবে, তাহলে এই বক্তা এমনি ঘুরে দেবে না রে, এটি ফাইজলামও করা যাবে না। ওই কুয়াকাটার হাফিজারও যদি একটা সভাত বসতেই স্লোগান দেওয়া লাগবে শ্রোতাগিরে। তাহলে ওই স্লোগান মানে কি বক্তা সতর্ক করে দেওয়া যে আমরা কোন গুরু বেটি তুই জানিস। পীর সাহেব যদি একটি বক্তৃতায় বসবার লাগে তখনই স্লোগান দিল ওই কবি না আমি এতদিন খালি জিকিরের কথা বলছি, তাহলে আল্লাহর দিন কায়েমের সংগ্রাম করা লাগবে, তবে আমি সফল কাম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু